তো আমি মনে করি মানুষের সাথে অন্তরঙ্গ চললে, ভালো ব্যবহার করলে, ভালো আচরণ করলে, ভালো কাজ করলে আমার আশপাশে যারা আছে তারা আমাকে ভালো বলবে। আর যদিও আমি একজন মানুষ হইয়া যা খুশি তা করি, গায়ের জোরে কথা বলি, গায়ের জোরে কারো মানহানি করি, দেশের সম্পদ নষ্ট করার জন্য আলোচনা করি, এমনকি মানুষের ক্ষতির জন্য সবসময় পিছিয়ে লেগে থাকি, এমনকি মানুষের জন্য আমি একটুও কোনো কিছু ভালো কাজ করলাম না, তাহলে কিন্তু আমার উপরে আল্লাহ রাসূলের দয়া কখনো থাকবে না। আর যদি আমি ভালো কিছু করি, সবসময় মানুষের কল্যাণে কথাবার্তা বলি, ভালোর দিকটা পছন্দ করি, ভালো পথে চলি, এমনকি সবসময় ভালো কাজ কইরা যাই, তাহলে সবসময় আমার উপরে আল্লাহ রাসূলের দয়া থাকবে, নজর থাকবে যে আমার বিপদ আপদে, এমনকি আমার কোনো দুঃখ কষ্ট দুর্দশা দেখলে সবসময় আমাকে আল্লাহ রক্ষা করবে। এটি বাস্তবে। তো বর্তমান আমাদের দেশের মধ্যে যা হয়ে রয়েছে, কিন্তু সেই মোতাবেক যদিও কথা বলতে যাই, কি কথা বলবো, বাসা খুঁজতে গিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা পার করতে হয়, কথা বলতে এসেও মনে থাকে না কথা। আমি সকলের প্রতি আহ্বান করব, আমি আপনি কে কয়দিন বাঁচব, দেহের জোর, গায়ের জোর এসব কারোর সাথে দেখাবেন না। চেষ্টা করবেন একজন মুমিন বান্দা যেই পরিমাণ কাজ করে, যেই পরিমাণ পথ চলার দরকার, সেই পরিমাণ পথ চলার জন্য। আজকে আপনি গায়ের জোরে একজনকে চিরতরে হত্যা করলেন, যে শেষ করে দিলেন, আপনি কি বাঁচতে পারবেন? কখনো বাঁচতে পারবেন না। যদিও ক্ষণিকের জন্য মামলা মোকদ্দমা না হয় বা আইনত ব্যবস্থা না হয়, একদিন না কিন্তু একদিন আপনার মামলা ঠিকই রুজু হবে। তো সেই মামলা রুজু করতে গেলে কিন্তু আপনারও ফাঁসির মঞ্চে ঝুলতে হবে। হত্যাকাণ্ড, মারামারি, কাটাকাটি, ছিঁড়াছিঁড়ি, জমির বিবাদ থেকে বিরতি থাকুন, যেন আপনি একজন ভালো মানুষ হিসাবে মানুষের কাছে পরিচয় হন। গায়ের জোরে, দেহের জোরে, ক্ষমতার জোরে মানুষকে অত্যাচার নির্যাতন করবেন না। গায়ের জোরে, দেহের জোরে, ক্ষমতার জোরে আজকে অত্যাচার করবেন, নির্যাতন করবেন, কালকে আপনার বিপদ হতে পারে। সকালে ধনী, বিকালে ফকির, এরই নামেই বাহাদুরি। এই বাহাদুরি ক্ষণিকের জন্য, কখনো করতে চেষ্টা করবেন না। চেষ্টা করবেন সবসময় জনকল্যাণে ভালো কিছু করার জন্য, যেন একজন একজন আপনাকে বলে সে একজন ভালো মনের মানুষ, সে একজন ভালো মানুষ, সে একজন মানুষের কল্যাণে তার মন ভালো। এই শব্দটা যদি আপনি উপাধি পান, তাহলে আল্লাহ কিন্তু আপনাকে ভালোবাসবে। আমাকে বলবো যার কিছু নাই, ভালো থাকবেন। আর বিশেষ করে ভালো লাগলে আমাকে লাইক কমেন্টে শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমি বলতেছি না আমাকে লাইক কমেন্টে শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ আমার সব কিছু লকডাউনে আছে। যেদিন রাষ্ট্রীয় লকডাউন ছুটবে, অবশ্যই আমার অনলাইন লকডাউনে ছুটবে। তো যখন সবার মাঝে ছড়িয়ে পড়বে, কেউ না কেউ আমাকে চিনবে, দেখবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো ব্যাক টু মাই চ্যানেল কোম্পানিকে আমি বলবো আমার পোস্ট প্রচার একটু দেখার সুযোগ দিবেন। আমাদের দেশে হট্টগোল আর গণ্ডগোল, নানান ইস্যুতে কথাবার্তা বলায় যে হ্যাঁ, যে ইতিহাস হয়ে রয়েছে তারা সব কিছুই আটকে রাখে, মানুষই আটক করতে পারে বিনা দোষে, আর এটা তো অনলাইন। তো আশা করি আমার পোস্টে প্রচার এমনকি আমার সব কিছু দেখার সুযোগ দিবেন। আর আমি যেই ভাষায় কথা বলার দরকার, নিউজ ভাষায় কথা বলার দরকার। নিউজ ভাষায় তো আমরা কথা বলতে পারতাছি না, কারণ সত্য প্রকাশ করলে হয়তো হত্যার শিকার হতে হবে, মরতে হবে।
আর যদিও সত্য না বলা যায় তাহলে মিথ্যা দিয়া অনলাইন চালাইতে চাই না, জেতা মানুষকে মৃত ঘোষণা দিয়ে হেডলাইন লিখতে চাই না। চেষ্টা করব সত্য ভালো কিছু প্রকাশ করার, মিথ্যা বইলা অনলাইন চালাইতে চাই না। তাই আমি নানান প্রতিভায় আমার এই অনলাইনগুলো চালিয়ে যাচ্ছি। দুঃখের বিষয়, আমি যেই কাজের পারদর্শী সেই কাজ আমি পোস্টে প্রচার করতে পারতেছি না। বর্তমান পরিস্থিতি এমনটাই আমাদের দেশে হয়ে রয়েছে, জানি না কোন দিন শেষ হবে অতি দ্রুত মনে হয় শীঘ্রই। তো কি বলবো, ভালো থাকবেন সকলে, সকলের জন্য দোয়া করি।